নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো কি করে খুব সহজে কাঁকড়ার ঝাল তৈরি করা যায়। এই রান্নাটা আমি গ্রাম থেকে শিখেছি, গ্রামের বাড়ির থেকে। তো গ্রামের বাড়িতে কি হয়, কাঁকড়াটা প্রথমে পুকুর থেকে তোলা হয়। পুকুর থেকেও বেশিরভাগ সময় পুকুর অথবা নদীর থেকে কাঁকড়া তোলা হয় এবং তুলে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে জল দিয়ে এইভাবে ফুটিয়ে নিতে লাগে। একবার ফুটে উঠলেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে সামান্য নুন হলুদ দিয়ে কিন্তু কাঁকড়ার অবশ্যই জলটা ফেলে দিতে লাগে। প্রথমে এটা করতেই লাগে, কারণ কাঁকড়ার থেকে অনেকের অ্যালার্জি হয়। এইভাবে করলে কিন্তু আর কোনো রকম কোনো অ্যালার্জির সম্ভাবনা নেই। এরপরে কড়াতে পেঁয়াজ, রসুন, টমেটো এবং আদা, এই যে আদা বাটাটা দিলাম, এই রকমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। পরিমাণটা বলে দিই, যদি 500 গ্রাম কাঁকড়া হয় তাহলে তার জন্য গোটা বড় বড় 2টো পেঁয়াজ, 2টো টমেটো, আর তার সাথে হচ্ছে রসুনের কোয়া 7-8টি, আর কিছুটা আদা বাটা যদি আমি চামচের হিসেব বলি তাহলে বড় চামচের 1 চামচ আদা বাটা। এবার ভালো করে মশলাটা দেখো আমি কি করে ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা, এই মশলা ভাজার সময় কিন্তু হলুদ গুঁড়ো দিলে চলবে না। হলুদ গুঁড়োটা এই রান্নায় একটু পরে দিতে হয়। প্রথমে এইটা ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। মশলাটা যখন ভাজা হবে, এটা বেশ দেখো ভাজা ভাজা মতন হচ্ছে, তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কাও আমি এই রান্নায় ব্যবহার করছি, কারণ নামটা শুনে বুঝতেই পারছো কাঁকড়ার ঝাল, তাহলে একটুখানি ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, সেই জন্য এইভাবে করতে হবে। এই রান্নাটা খেতে খুব টেস্টি হয়, তো তোমরা এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর এই রান্নাটা খুব সহজে হয়ে যায়, খুব কম সময় লাগে। আর কাঁকড়া দিয়ে এই রান্নাটা মানে খেতেও খুব উপাদেয় লাগে। গরম ভাতের সাথে এই কাঁকড়ার ঝাল খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মশলা যখন হচ্ছে দেখতে পেয়েছো বেশ ভাজা ভাজা, দেখো মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর এতে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে রঙটা দেখো কীরকম হয়েছে। এই রকমভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর কাঁকড়াটা যখন আমি সেদ্ধ করেছি তোমরা দেখেইছো, একবার জাস্ট ফুটেছে আর আমি সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি। এইভাবে ফেলে দিয়ে এরপর আমি বেশ মশলাটা যখন হয়ে যাচ্ছে মাখা মাখা মতন, এরপর আমি দিয়ে দেব এতে কাঁকড়াগুলো। দেখো কাঁকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার একটু নুন দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, সেই জন্য এইবারে যে নুনটা দেবে একটু টেস্ট করে নেবে। সামান্য একটু নুন তো পরিমাণ মতো দিতেই হবে স্বাদ অনুযায়ী। এটা দিয়ে তারপরে আরেকবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল ঢেলে, এবং গরম জলের পরিমাণটা হচ্ছে মানে এটা ফুটে উঠবে, একদম গা মাখা হবে। তো সেই কারণে গরম জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া হবে না। দেখছো আমি মশলাটা দিয়ে কিন্তু আবার একবার কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতেই কিন্তু কাঁকড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে জাস্ট গরম জলটা ঢেলে দেওয়া, কারণ একটু ঝোল না থাকলে ভাতের সাথে মেখে খাবোটাকে। আর এই যে ঝোলটা যেটা হচ্ছে, এই যে ঝাল কিংবা ঝোল যেটাই বলো না কেন, এইটা দিয়েই ভাত, গরম ভাত শুধু উঠে যায়। মানে আর কিন্তু অনেক সময় হয় বাচ্চারা যেমন কাঁকড়া খেতে পারে না, তো তারা কিন্তু এই কাঁকড়ার ঝালটা দিয়েই খাবারটা খেয়ে নিতে পারবে, মানে ভাতটা খেয়ে নিতে পারবে। কাঁকড়াটা পরে ছাড়িয়ে দিলেও হয়। ব্যাস ফুটে ওঠার পরে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর যদি আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আর তার সাথে সামান্য একটু গরম মশলা দিয়ে দিতে পারো। আমি এই রান্নাতে গরম মশলা দিইনি, কিন্তু তোমরা গরম মশলা চাইলে দিতে পারো, খুবই ভালো লাগে খেতে। এই রান্নাটা দুর্দান্ত খেতে লাগে, আর দেখতেই পাচ্ছ খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। 10 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর যদিও কাঁকড়া খেতে অনেকক্ষণ সময় লাগে, 10 মিনিটে রান্না হলে কি হবে, কাঁকড়া খেতে তো অনেকটাই টাইম লাগে। এই রান্নাটা খুব উপাদেয় খেতে, তোমরা অবশ্যই এইটা ট্রাই করো, এটা তৈরি করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।
নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতন এখানেই, টাটা।